হ্যালো ফ্রেন্ডস, আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, যেই টাইমে দেখছেন, আপনাদের সবাইকে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট। বন্ধুরা, আমি করেছিলাম আলু দিয়ে কাবলি ছোলার তরকারি বা বড় ছোলার তরকারি। এর জন্য আমি ফার্স্টেই ছোলাটাকে হোল নাইট জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে 3 থেকে 4টে সিটি দেওয়াতেই কুকারে ছোলা আমার সিদ্ধ হয়ে গেছিলো বন্ধুরা। তারপরে আমি একটা মশলার পেস্ট করেছিলাম। গোটা বাদাম, টমেটো, আদা আর লঙ্কা, কাঁচা লঙ্কা দুটো আর গোটা জিরা পেস্ট করে রেখেছিলাম মশলা দিয়ে। এই মশলার পেস্ট দিয়ে আমি আলু দিয়ে কাবলি ছোলা তরকারি করব বলে। আলু দিয়ে কাবলি ছোলা তরকারিটা পারফেক্ট রেসিপি রুটির সাথে খাওয়ার জন্য বন্ধুরা। এখন শ্রাবণ মাস, ঘরে আমাদের ননভেজ হওয়ার চান্স নেই, এই জন্য সবসময় ভেজ রান্না হচ্ছে। এই জন্য কী করবো ভাবলাম, একটা নতুন প্রকারের নতুন ধরনের রান্না করব। এই ছোলা তরকারি রেসিপি কিন্তু আমি আরেকবার ছেড়েছিলাম আপনাদের কাছে, আমি আবার করলাম, এটা একটু নতুনভাবে করলাম বন্ধুরা। আমি কড়াইয়ে তেল গরম হওয়ার পরে তেলের মধ্যে আমি গোটা জিরা, সিমলা মির্চি দিয়েছিলাম বন্ধুরা। আমি গোটা জিরা, 2টো তেজপাতা, একটা দালচিনি, 2 পিস দালচিনি আর সিমলা মির্চ ভেজে নিলাম ভালো মতো। তারপরে যে মশলার পেস্ট করেছিলাম, সেই মশলার পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করলাম। ভালো করে নাড়াচাড়া করার পরে আমি তার মধ্যে এক এক করে সব স্পাইসেস দেব। ফার্স্টে হলদি পাউডার, তারপরে কাশ্মীরি মির্চ, তারপরে একটু জল দিলাম বন্ধুরা। মশলাটা পুড়ে যাচ্ছিলো, জল না দিলে মশলাটা ভালো করে কষা হবে না। জল দিলাম, তারপরে সল্ট দিলাম পরিমাণ মতো। এবার আমি মশলাটাকে কষবো বন্ধুরা। 5 থেকে 7 মিনিট মতো মশলাটা ফুটে গেলে দেখেন আমার মশলা কষা হয়ে যাবে, মানে মশলা থেকে তেল ছেড়ে যাবে। দেখেন মশলা থেকে তেল ছেড়ে গেছে, মানে মশলাটা আমার ভালো মতো কষা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি সিদ্ধ করে রাখা আলু আর কাবলি ছোলাকে বা বড় ছোলাটাকে আমি মশলার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। ভালো করে নাড়াচাড়া করার পরে আমি আবার এই মশলাটাকে, মানে এই কাবলি ছোলা আর আলুটাকে 5 থেকে 7 মিনিট মতো কভার করে রাখবো। দেখেন আমি 5 থেকে 7 মিনিট পরে ফিরে এলাম। আমার আলু, কাবলি ছোলা আর মশলা ভালো মতো কষা হয়ে গেছে। এবার আমি জল দেব মশলার মধ্যে, মানে ছোলার মধ্যে বেশি পরিমাণে আমি জল দেব না। কেন, এটা রুটির রেসিপি করেছিলাম, রুটি দিয়ে খাওয়ার জন্য ঝোলের দরকার নেই, গায়ে মাখা মাখা হলেই ভালো লাগবে বন্ধুরা। এটা কাবলি ছোলা, আলু দিয়ে কাবলি ছোলার তরকারি করেছিলাম। এবার আমি আবার 15 থেকে 20 মিনিট মতো কভার করে রাখবো। 15 থেকে 20 মিনিট পরে আমি ফিরে এলাম বন্ধুরা। দেখেন আমার আলু দিয়ে কাবলি ছোলার তরকারি রেডি। এবার আমি গরম মশলা দেব সেন্টেড হওয়ার জন্য, স্বাদ আসবে, কাবলি ছোলার তরকারি স্বাদ হবে। দেখেন আমি হালকাভাবে নাড়াচাড়া করে নেবো। আমার কাবলি ছোলার তরকারি রেডি।